সবাই ভালো আছো? এসএসসি 27-28 পরীক্ষার্থী যাদের সামনে টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি থেকে তোমাদের যে প্রশ্নগুলো বারবার তোমাদের বোর্ড পরীক্ষায় আসে বা তোমাদের টেস্ট পরীক্ষা আসবে, বার্ষিক পরীক্ষা আসবে, তারাই পরীক্ষা দিবা। বারবার একই প্রশ্ন থেকে কিন্তু একই রকম প্রশ্ন থেকে বারবার প্রশ্ন করা হয়। ওই প্রশ্নের বেসিক ম্যাথগুলো তুমি যদি না পারো স্যার, তবে আমি জানি তোমরা সবাই সূত্র জানা আছে, বাট আমি তোমাদেরকে একটা সঠিক একটা সহজ নিয়ম বলে দেব, যে প্যাটার্নে তুমি সূত্রগুলো মনে রাখলে আরো 6টি প্রশ্ন তোমার কখনো কনফিউজ হবে না। পরীক্ষার হলে সূত্র নিয়ে অনেক কনফিউজ হয়ে যায়, তো তুমি যদি কনফিউজ না থাকো, সে কারণে আমি একটা ধারাবাহিকভাবে তোমাদের কাছে এই সূত্রগুলো তুলে ধরছি। সেটা হচ্ছে সর্বপ্রথম সাইন, কোসেক, কস, সেক, টেন, কট। তাহলে সাইনের সাথে কোসেকের সম্পর্ক সবসময় মনে রাখবা। সাইন আর কোসেক হচ্ছে তারা হচ্ছে যে তোমার হাজবেন্ড ওয়াইফ, ঠিক আছে? কস আর সেক হাজবেন্ড ওয়াইফ, টেন আর কট হাজবেন্ড ওয়াইফ, তারা একসাথে আছে, ঠিক আছে? তাহলে সাইন মানে 1/কোসেক, কোসেক মানে 1/সাইন, মানে তারা দুইজনেই আবদ্ধ, ঠিক আছে? একজন আরেকজনের সাথে আবদ্ধ আছে। তাহলে কস আর সেক, তাহলে কস 1/সেক, সেক 1/কস, টেন 1/কট, কট 1/টেন। তাহলে আমরা এই 6টা সূত্র ধারাবাহিকভাবে যদি মনে রাখতে পারি, তাহলে আমি আরো 6টা অনুপাতের সূত্র মুখস্থ করতে পারবো। তো তার পরবর্তী তোমাদের জন্য আছে টেন থিটা, সাইন থিটা বাই কস থিটা, কট কস থিটা বাই সাইন থিটা, তোমাকে ভালোভাবে জানতে হবে। তার মান নির্ণয়, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এটা থেকে আমরা অনেকগুলো মান বাইর করতে পারি, ঠিক আছে? যদি বলে সাইন স্কয়ারের মান কি, সাইন স্কয়ার থিটার মান কি, তাহলে আমরা কি করব, এই যে কস স্কয়ারকে পক্ষান্তর করে দিয়ে 1 মাইনাস কস স্কয়ার বের করতে পারবো সাইন স্কয়ারের মান। আর যদি বলে কস স্কয়ারের মান কি, তাহলে আমরা বের করতে পারবো 1 মাইনাস সাইন স্কয়ার। তোমার মূল কথা হচ্ছে যে এই তিনটা সূত্র তোমাকে টুটেস্থ রাখতে হবে। sec স্কয়ার মানে tan স্কয়ার, তো sec স্কয়ারের মান বললে তুমি কি করবা, জাস্ট tan স্কয়ারটার পক্ষান্তর করে নিবা 1 প্লাস tan স্কয়ার দিতে। তাহলে এত সূত্র মুখস্থ করার দরকার না, বাট এই তিনটা মূল সূত্র যদি তোমার জানা থাকে, মূল সূত্র, মেইন সূত্র, মূল সূত্র, তাহলে তোমার মোটামুটি ওইগুলো তুমি নিজে নিজে বের করতে পারবে। যদি কই কোসেক থিটা, কোসেক স্কয়ার সূত্র কি, তাহলে 1 প্লাস tan স্কয়ার সূত্র হবে। আমার জানা আছে তুমি সূত্রগুলো পারো, এটা নিয়ে আমি ডিসকাস করব না, যেহেতু তোমাদের বোর্ড এক্সাম বা হচ্ছে পরীক্ষার বিষয়ে ক্লাস, এগুলো বেসিক যে প্যাটার্নগুলো তোমাদের বারবার আসে, ওই প্যাটার্নের অঙ্কগুলো তোমাদের কাছে দেখাবো। তোমরা প্রথম থেকে ক্লাস দেখো, ইনশাআল্লাহ তোমরা আজকে উপকৃত হবা। এখানে দেখো সমকোণী ত্রিভুজের একটা সূত্র, তো তোমরা এই ট্রিক্সে মনে রাখতে পারো। সাধু ললিত অম্বলি কলিকাতা বেড়াতে আসিয়া টাকা লইয়া ভাগিল। সাধু মানে সাইন, তারপরে ললিতা মানে লম্ব, অম্বলি মানে অতিভুজ, কলিকাতা মানে কস, বেড়াতে মানে ভূমি, তারপরে আসিয়া মানে অতিভুজ, তারপরে টাকা মানে টেন, লম্ব মানে লইয়া মানে লম্ব, ভাগিল মানে ভূমি। তাহলে আমরা এখানে তিনটা সূত্র মনে রাখতে পারি। সাইন লম্ব বাই অতিভুজ, সাইন লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন কার সাথে সম্পর্ক, কোসেকের সাথে সম্পর্ক, তারা হচ্ছে কি হাজবেন্ড ওয়াইফ, ঠিক আছে? তাহলে কোসেক হবে এটার উল্টাটা, অতিভুজ বাই লম্ব, এই যে হাজবেন্ড যা বলে বউ উল্টাটা বলে, ঠিক আছে? এরকম ভাবে মনে রাখতে পারো। কস, কসের সাথে কার সম্পর্ক, কসের সাথে হচ্ছে যে সেকের সম্পর্ক। কস বলে ভূমি বাই অতিভুজ, আর সেক বলে অতিভুজ বাই ভূমি। তুমি ঠিক না আমি ঠিক। তারপর টেন হচ্ছে লম্ব বাই ভূমি, কট হচ্ছে ভূমি বাই লম্ব। তাইলে আমরা কিন্তু খুব সহজে এই সমকোণী ত্রিভুজের ফর্মুলাগুলো মনে রাখতে পারি। আর এগুলো যদি তুমি মনে না রাখতে পারো, তাহলে ক নাম্বার অনেক অঙ্ক তুমি সলভ করতে পারবে না, এমসিকিউ তুমি সলভ করতে পারবে না, এসকিউ তুমি সলভ করতে পারবে না, তোমাকে এমন আটকাবে, ঠিক আছে? তার পরবর্তীতে আমরা দেখি কি আছে। এইবার হচ্ছে যে সবচেয়ে বেশি তোমাদের জন্য কঠিনতম ওই যে মানের সূত্রগুলো মনে রাখা, ঠিক আছে? এই মানের সূত্র দিয়ে সবসময় অঙ্ক বেশিবার আসে। হ্যাঁ, এই মানের সূত্রগুলো বেশি মনে রাখার চেষ্টা করবা। 2 নাম্বারটাও বেশি রাখার মনে চেষ্টা করবা, 30 ডিগ্রি মানটা আর হচ্ছে 60 ডিগ্রি মানটা, এগুলা দিয়ে সবচেয়ে বেশি পরীক্ষায় অঙ্ক আসে। আর এগুলা তো অবশ্যই রাখতে পারলে তো ভালো, পরীক্ষা হলে তোমাকে আটকানোর মতন কেউ নাই। তাহলে অনুপাতের তিনটার মান যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা বাকিগুলো করবো। সাইনের সাথে এখানে কসের ওই যে মান সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার, ঠিক আছে? তাহলে এখানে সাইনের বিপরীত গুলো হবে কসের মান, আর এখানে টেন, কটের বিপরীত গুলো হবে কার মান, টেনের মান বা কটের মান। টেনের বিপরীত গুলো হবে কটের মান, আর এখানে কোসেক, কোসেকের বিপরীত গুলো হবে সেকের মান। তাহলে এইখানে আমরা কোসেকের মান হবে সেকের বিপরীত গুলো, তাহলে আমরা মানগুলো মুখস্থ রাখার চেষ্টা করব, ঠিক আছে? বাট মুখস্থ রাখবা অবশ্যই, তাহলে মুখস্থ না রাখলে তুমি পরীক্ষা হলে কিন্তু আটকাবা। তারপরে আমাদের কাজ হচ্ছে এই বোর্ড পরীক্ষা এবং স্কুলের পরীক্ষা যে নিয়মের অঙ্কগুলো বারবার আসে,
যে নিয়মের অঙ্কগুলো বারবার আসে, এই নিয়মের বাইরে তোমাকে একটা কোশ্চেনও করা হয় না। তো তুমি যদি এই নিয়মগুলো না পারো স্যার, এই প্যাটার্নগুলো না পারো, তাহলে তুমি কিভাবে অঙ্ক পারবা? তুমি তো বোর্ড কোশ্চেনও করতে পারবা না, ঠিক আছে? তুমি বোর্ড কোশ্চেন করতে গেলে তোমাকে অবশ্যই বেসিক যে ম্যাথগুলো আছে সেগুলো ভালোভাবে প্যাটার্নগুলো আয়ত্ত করে নেওয়া। তো আমরা হচ্ছে যে প্রথমে হচ্ছে যে আমাদের বইয়ের যে ইম্পর্টেন্ট যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আজকে আরো ভালোভাবে যাজিয়ে বাজিয়ে নিব। তার পরবর্তীতে বোর্ড কোশ্চেনগুলো আমরা সলভ করে দেখবে যে বোর্ড কোশ্চেন তুমি নিজে নিজেই পারো, তুমি আরেকজনের কাছ থেকে চাওয়ার দরকার নাই, বোর্ড কোশ্চেন তুমি নিজে নিজেই পারবা, ঠিক আছে? তো আমার ক্লাসটা হচ্ছে যে আজকের ক্লাসটা হচ্ছে যে ম্যাথ, বেসিক ম্যাথগুলো আমি তোমাকে করিয়ে দেবো এবং বোর্ড কোশ্চেনগুলো তুমি নিজেই করতে পারবা, ঠিক আছে? তো এইখানে দেখো কি বলছে, এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ, 10 এর মান হচ্ছে √3 হলে √3 sin a cos a ইকুয়াল 3/4 হবে, আমাদেরকে বাইর করতে হবে। লেফট হ্যান্ড সাইড যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের 3/4 হবে। কিভাবে ক্যালকুলেশন করতে হবে? এ বি সি একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, তাহলে আঁকো, একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেললাম, ঠিক আছে? এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে তো আমরা কি দিলাম, এটা দিলাম এ, এটা দিলাম তোমার হচ্ছে বি, আর এটা দিলাম সি। তাহলে কইছে বি কোণটি সমকোণ, এই বি কোণটি হচ্ছে কি এক সমকোণ, লম্ব বরাবর ভূমি হলে এক সমকোণ। তাহলে 10a এখানে 10a কোণ, 10a এখানে দিতে হবে, এখানে দিলে এটা হয়ে যাবে ভূমি, এটা লম্ব, আর এটা অতিভুজ। তাহলে আমরা এখানে 10 জানি, এটার নিচে মনে মনে কত আছে, 1 আছে। 10 মানে টাকা লইয়া বাগিল লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, টাকা লইয়া বাগিল, আমি কিন্তু ওই ছন্দটা পড়িয়েছিলাম। তাহলে লম্ব কত, √3, তাহলে এখানে লম্ব কত, √3, আর ভূমি কত 1, তাহলে এখানে 1। তাহলে আমাদের এখানে কার ভ্যালু বের করতে হবে, এসির ভ্যালু। আমরা পিথাগোরাসের উপপাদ্য সূত্র জানি, সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা দিয়ে আমরা কি করব, অতিভুজের মান বের করে নেব, ঠিক আছে? এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য সূত্র। তাহলে সমাধানটা দেখো, এসি স্কয়ার, এটা হচ্ছে এসি হচ্ছে এটা অতিভুজ, এ বি স্কয়ার প্লাস তারপর হচ্ছে বিসি স্কয়ার, তাহলে এ বির মান কত, এ বির মান হচ্ছে 1 স্কয়ার প্লাস বিসির মান হচ্ছে কত, √3 স্কয়ার, স্কয়ার রুটে কাটা, একে একে 1 প্লাস 3, 3 একে 4, তো 4 এর বর্গমূল, এসির মান বাইর হবে কত স্যার, এসির মান বাইর হবে তোমার 2, এসির মান বাইর হবে 2। তাহলে আমরা এসির মান পেলাম। এবার সাইনে, সাইনে মানে কি স্যার, সাইনে আমরা মানগুলো বের করে নিই। এবার সাইনে মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, সাধু ললিতা অম্বলি, ঠিক আছে? লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত, লম্ব হচ্ছে √3 আর হচ্ছে 2, √3/2। এবার হচ্ছে কিটা, cos এর মানটা বাইর করতে হবে, cos কিটা, কলিকাতা বেড়াতে আসিয়া, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি কত স্যার, ভূমি 1, আর হচ্ছে 1 বাই অতিভুজ বাই হচ্ছে 2। এবার আমাদের লেফট হ্যান্ড সাইড আমরা লিখি, লেফট হ্যান্ড সাইড √3, তারপর sin a আর হচ্ছে cos a। তাহলে √3 sin এর ভ্যালু হচ্ছে কত, √3/2, cos এর ভ্যালু কত স্যার, 1/2। তাহলে √3 যদি গুণ করি, আমাদের √3 গুণ √3 হয় √3 স্কয়ার, স্কয়ার রুটে কাটা, তাহলে এখানে 3, তাহলে আমাদের মানটা আসে 3 আর 2 দুগুণে 4। তাহলে আমাদের দেখো রাইট হ্যান্ড সাইড 3/4, সত্যতা যাচাই করা হয়ে গেল। তাহলে এটাকে যদি তুমি নাই পারো, তুমি কিন্তু সিকিউতে তুমি ক নাম্বার পারবা না, ক নাম্বার তুমি পারবে না, তোমার উদ্দীপক এটা দিয়ে দিবে। আর তুমি যদি উদ্দীপক সমাধান না করতে পারো, তুমি তো সিকিউ খ করতে পারবে না আর গ করতে পারবে না। তাহলে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কটা কিভাবে দেখাইছি, কিভাবে বুঝাইছি মনে রাখবা। আর এই অঙ্কটা করতে গেলে আমাদের এই সূত্রটা মনে রাখবা, পিথাগোরাসের উপপাদ্য সূত্র, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার পরবর্তী আমরা অঙ্কে চলে যাই, সেটা হচ্ছে এই অঙ্কটা 1/1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার এ, 1 আমাদেরকে প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড 1 বের করতে হবে। তাহলে এই প্যাটার্নের অঙ্ক থাকলে সবসময় যে কোনো একটা অনুপাত তুমি ভাঙাবা, মানে সমহর করার চেষ্টা করবা। সমহর মানে কি, দুইটা হর যখন সমান থাকে তাহলে এটাকে সমহর বলে, আর সমহর করতে পারলে আমরা 1 বের করব। তাহলে এখানে 1 প্লাস সাইন স্কয়ার আছে, 1 প্লাস কোসেক স্কয়ার আছে, যে কোনো একটা অনুপাতকে আমরা ভাঙিয়ে নেব। তাহলে 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 প্লাস কোসেককে ভাঙিয়ে লেখা হয় 1 বাই সাইন স্কয়ার এ, ঠিক আছে? আমরা এটা বাইর করব, 1টা বাইর করব, জাস্ট
একটু মনোযোগ সহকারে দেখো, 1 প্লাস সাইন স্কয়ার এ আর হচ্ছে প্লাস এখানে যোগফল, আমরা এই যোগফলগুলো জানি, ঠিক আছে, আমার জানা আছে, তোমরা জানো। এই 5 লসাগু 5 দ্বারা 1 এর সাথে গুণ, 5 একে 5 যোগ 3, আর হচ্ছে যে এই যে 5 আছে আর এখানে 5 আছে, হর যেহেতু লসাগু এবং হর মিল আছে, বাদ 3 এর 3 বসাই দিবা, তাহলে 5 এর 3 যোগ করলে 8/5। আমরা এই রকম যোগফল করতে হবে। তাহলে এখানে লসাগু আসবে কি স্যার? লসাগু আসবে সাইন স্কয়ার। সাইন স্কয়ার, এই যে সাইন স্কয়ার কার সাথে গুণ হবে? 1 এর সাথে, 1 লব সাইন স্কয়ার 1 এ সাইন স্কয়ার। তাহলে লসাগু আর হর একরকম, বাদ লসাগু আর হর একরকম, বাদ, তাহলে 1 এর 1 বসাই দাও। তাহলে এখানে আর থাকে 1 প্লাস সাইন স্কয়ার, এটা যেভাবে আছে এভাবে এটা ধরার কোনো প্রয়োজন নাই। প্লাসে প্লাস 1 ইনটু এই সাইন স্কয়ার, এটা উপরে যাবে আর নিচে থাকবে 1 প্লাস সাইন স্কয়ার, একটু ঘুরাই লিখলাম, অসুবিধা নাই। তাহলে দেখো 1 প্লাস সাইন স্কয়ার আছে কয়টা স্যার? 1 প্লাস সাইন স্কয়ার আছে দুইটা থেকে আসবে একটা, হর যদি একই রকম হয় লসাগু আসবে একটাই, ঠিক আছে। তাহলে এটা কি করব? 1 প্লাস সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ার কাটা, তাহলে তোমাদের স্যার যদি এইভাবে এখানে একটা অঙ্ক দিয়ে দেখো, এই লসাগু আমরা করছি না ছোটবেলা, 5 দুইটা থেকে কটা আসবে? একটা। 5 দুইটা থেকে কটা আসবে? একটা। তাহলে 5 মাসে কাটা, 3 এর 3 যোগের যোগ, আবার 5 মাসে কাটা, 2 এর 2, এরকম ভাবে আমরা শিখেছি, ঠিক আছে। 1 প্লাস সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ার কাটা, প্লাসে প্লাস 1 প্লাস সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ার কাটা, সাইন স্কয়ারে সাইন স্কয়ার, তাহলে এটার সাথে এটা কাটা, তাহলে এর মান হচ্ছে 1। রাইট হ্যান্ড সাইড আমাদের হয়ে গেছে। এত সহজ অঙ্ক, ঠিক আছে। এই সহজ অঙ্ক যদি না পারো তুমি সিকিউ সলভ করতে পারবা না। এই প্যাটার্নটা মনে রাখবে, এটা প্যাটার্ন কি, ঠিক আছে। আমাদের অঙ্ক শেখার মূল উদ্দেশ্য হচ্ছে নিয়ম শেখা। অঙ্ক শেখার মূল উদ্দেশ্য কি? নিয়ম শিখতেছে, আমরা নিয়ম শিখতেছি। তো নিয়ম যদি আমাদের জানা থাকে, আমরা যে কোনো অঙ্ক আমরা সলভ করতে পারবো। আর তোমার নিয়ম না জানা থাকলে তুমি কোনো কিছু করতে পারবা না। তারপর হচ্ছে এখানে দেখো cos 1 মাইনাস tan a প্লাস sin a 1 মাইনাস cot a, sin a প্লাস cos a বাইর করতে হবে। তাহলে এটা কিভাবে করব? এটা আমাদের অনুপাত ভাঙাইতে হবে, tan এর অনুপাত আর cot এর অনুপাত। তো tan এর অনুপাত আমরা জানি কি স্যার? tan এর অনুপাত আমরা জানি sin বাই cos, ঠিক আছে। আর cot এর অনুপাত এটার বিপরীত, cot এর অনুপাত কি? এটার বিপরীত, cos a বাই sin a, ঠিক আছে। এখানে আমাদের গাবলা রাখানো যাবে না। তাহলে আমরা এখানে জাস্ট মান বসাই দিয়ে অঙ্কগুলা করব। তো আমরা বসাই দাও cos a, তোমার হচ্ছে 1 মাইনাস 10 এর মান হচ্ছে sin a বাই cos a প্লাস sin a, 1 মাইনাস cot এর মান হচ্ছে cos a বাই sin a। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে স্যার এইখানে আমরা বিয়োগফল, এখানে বিয়োগফল আমি একটু আগে দেখাইছি, বারবার দেখানোর প্রয়োজন বোধ মনে করি না। দেখো তারপরে এখানে কি করবা? লসাগু cos a আনবা। তাহলে cos এর সাথে কার গুণ হবে? 1 এর গুণ হবে, cos a কে cos a, মাইনাস এর মাইনাস, cos a cos a বাদ, sin a, আবার প্লাস এখানে sin a আসবে, আবার এখানে sin a থাকবে, তাহলে এখানে এবার আমরা sin a মাইনাস cos a লিখব। তো এবার আমরা কি করব? এবার আমরা এখানে যে ভগ্নাংশ আছে ভগ্নাংশটা উল্টিয়ে দিব, ঠিক আছে, ভগ্নাংশটা আমরা উল্টিয়ে দিব। তাহলে আমাদের কাজ হচ্ছে এখানে cos a ইনটু cos a বাই cos a বাই cos a বাই cos a মাইনাস sin a, আবার ইনটু এখানে sin a, ও সরি এখানে তো প্লাস হবে, আমাকে ক্ষমা করে দাও, এখানে প্লাস হবে, ঠিক আছে। তাহলে sin a, এই যে ভাগ আছে ভাগের জায়গায় গুণ দাও, তাহলে এটা কি হয়ে যাবে? উপরে উঠতে যাবে, sin a উপরে উঠতে যাবে, আর নিচে থাকবে কি? sin a মাইনাস cos a। এবার কাজ কি স্যার? এই cos a cos a আমরা যদি গুণ দিই হবে কি? cos স্কয়ার, ঠিক আছে, cos স্কয়ার a, তাহলে cos a মাইনাস sin a, আবার এই প্লাসে প্লাস, তাহলে sin a মাইনাস cos a, আর যদি আমরা sin a sin a গুণ দিই হয় sin স্কয়ার a। এবার কাজ হচ্ছে স্যার আমাদের কি? এবার কাজ হচ্ছে দেখো cos a মাইনাস sin a, আর এখানে sin a মাইনাস cos a, তাহলে আমাদের হর কি একরকম হয়েছে? হয় নাই। তাহলে আমরা হরটারে একরকম করার জন্য এখানে -1 কমন নেব, -1 কমন নিলে মাইনাসের হয়ে যাবে প্লাস, প্লাসের হয়ে যাবে মাইনাস। এই জায়গাটা একটু ক্লিয়ার রাখবে, এই জায়গায় বাচ্চারা ভুল করে সব সময়।
তো এটা স্যার একটু মুছে ফেলি, তাহলে আমাদের উপকার হবে একটু। তাহলে আমরা এবার কি করব, এখানে cos স্কয়ার এ যেভাবে আছে এভাবে লিখব, তারপরে cos এ বাই cos এ মাইনাস sin এ লিখব। আর যেহেতু -1 কমন নেব, তাহলে এখানে যদি আমি -1 কমন নিই, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, এখানে প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সরাসরি মাইনাস বসিয়ে দিলাম, তাহলে মাইনাসের হয়ে যাবে প্লাস, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসের হয়ে যাবে মাইনাস, কারণ প্লাসে মাইনাসে মাইনাস। এটা আমাদের সবাইরে জানা আছে এই মানগুলা, ঠিক আছে। উপরে sin স্কয়ার যেভাবে আছে এভাবে আমরা বসাবো। তার পরবর্তীতে স্যার সমহর হয়ে গেছে, তাহলে আমরা এখানে cos এ মাইনাস sin এ দুইটা থেকে কয়টা আনবো, একটা আনবো। কথা ক্লিয়ার? রেজাল্ট আছে নাই? তাহলে এই cos এ মাইনাস sin এ কাটা, তাহলে এখানে cos স্কয়ার a, আর cos এ মাইনাস sin এ কাটা, তাহলে sin স্কয়ার a। তাহলে আমাদের পরিচিত ব্যক্তি a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেটা হচ্ছে যে আমাদের সব সময় আমাদের সাথে পাশে লেগেই থাকে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। জাস্ট আমরা এটা বসিয়ে দেব, তাহলে আমাদের অঙ্কটা পানির মতন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে এবার আমরা কি করব, আমরা এখানে এবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসাবো, a প্লাস b ইনটু a মাইনাস b, cos a প্লাস sin a, আবার হচ্ছে cos a মাইনাস sin a, আর নিচে হচ্ছে cos a মাইনাস sin a। তাহলে এটার সাথে এটা কাটা, তাহলে আমাদের থাকলো cos a প্লাস sin a। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে পারলাম। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্যাটার্নটা, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা প্যাটার্ন দেখি, আরেকটা নিয়ম দেখি কি আছে এখানে। বারে এটা তো এটার মতন দুনিয়াতে আর কোনো সোজা অঙ্কই নেই, এটা কিন্তু এমসিকিউতে হ্যাঁ আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউতে তোমার আসবেই আসবে, এমসিকিউ এসকিউ আর ক নাম্বারে এটা দিয়ে দিবে তোমাকে, ঠিক আছে। এটা খুব সহজ অঙ্ক, এটার মতন অঙ্ক দুনিয়াতে মনে হয় সহজ অঙ্ক নাই। তাহলে 10a, এখানে আমাদের কি আছে, √1 মাইনাস sin স্কয়ার, মানে 1 মাইনাস sin স্কয়ার কার মান, আমরা একটা সূত্র জানি, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল কত স্যার 1। তাহলে 1 মাইনাস sin স্কয়ার দুই পাশে গেলে কার মান, কে রয়ে গেছে এখানে, cos স্কয়ার। তাহলে এখানে 1 মাইনাস sin স্কয়ার আমরা cos স্কয়ার a বসাবো। তাহলে আমরা এবার 10 কে ভাঙিয়ে লিখলে পাই sin a বাই cos a, আর এখানে স্কয়ার রুটে কাটা, এখানে থাকবে cos a। তাহলে cos a cos a কাটা, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড sin a মিলিয়ে গেল, মিলিয়ে গেল, ঠিক আছে। পান্তাবাদ লাগলো না, খুবই খুবই সহজ। তারপরে আমরা কি করব স্যার, তারপরে আমরা আরেকটা অঙ্ক করব। এই অঙ্কটা হ্যাঁ একটু ডিফিকাল্ট, মনোযোগ সহকারে দেখবা। এখানে আমাদেরকে বলছে 10/1 মাইনাস cot a প্লাস cot বাই 1 মাইনাস 10 a sec a cosec a প্লাস 1 প্রমাণ করতে হবে। তাহলে এই অঙ্কটা করতে গেলে তুমি সব অনুপাত ভাঙাবা। তোমার প্রথম হচ্ছে sin এর 10 এর অনুপাত জানি sin বাই cos, কাজ শেষ। তারপর আমাদের কাজ হচ্ছে 1 মাইনাস cot এর অনুপাত জানি cos বাই sin, কাজ শেষ। কোনো ঝামেলা ঝামেলা না। তারপরে আবার প্লাস cot এরটা জানি কি cos বাই sin a, শেষ। আবার ভগ্নাংশ দাও, 1 মাইনাস দাও, cot এর মান জানি কি sin a বাই cos a। তাহলে আবার বিয়োগফল করব, তাহলে এখানে উপরে যেভাবে আছে এভাবে ওনারা ধরার দরকারই নাই, উনি শান্তিতে ঘুমাক। তো আমরা নিচে এবার একটু ঝামেলা দেখাই দিই, এখানে আমরা বিয়োগফল করব, লসাগু সাইনে আসবে, তাহলে সাইনের সাথে একের গুণ, সাইনে একে সাইনে মাইনাস সাইনে সাইনে বাদ cos এ, আর হচ্ছে প্লাস এটা যেভাবে আছে এভাবেই আমরা রাখি cos a বাই sin a, আর এখানে নিচে হচ্ছে বিয়োগফল cos a। তাহলে আমাদের cos a কে cos a মাইনাস sin a। এবার আমরা কি করব স্যার, এবার আমরা এটা এই পাশে একটু করি, তাহলে আমাদের সুবিধা হবে। এবার আমরা এটাকে, এখানে কি আছে ভগ্নাংশ আছে না, এখানে কি আছে ভগ্নাংশ আছে না, ভগ্নাংশ গুণে নিয়ে নেব, ঠিক আছে। আমরা গুণে নিলে জানি সংখ্যা উলটপালট হয়ে যায়, হর হয়ে যায় লব, লব হয়ে যায় হর, ঠিক আছে। তাহলে বাইরের থেকে গুণে আনছি, তাহলে নিচেরটা উপরে উঠে যাব, উপরেরটা নিচে চলে আসবে। তাহলে এখানে sin a মাইনাস cos a। তো পরবর্তী দিয়ে কাজ প্লাস যেভাবে আছে এইভাবে, এটাও সেম ভাবে cos a বাই sin a
ইনটু আবার cos এর উপর উঠে যাব, আর এখানে নিচে চলে আসবে cos এ, নিচে আসবে cos এ, আর হচ্ছে মাইনাস sin। তাহলে এখানে সাইনে সাইনে গুণ দিলে হয় স্যার কি sin স্কয়ার এ, আর এখানে cos, এখানে cos এ sin এ মাইনাস cos এ, আর ওইখানে থাকবে কি প্লাস sin এ, আর এখানে থাকবে cos এ, cos এ মাইনাস sin এ। ঠিক আছে, তো এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ cos এ cos এ গুণ করে দেওয়া cos স্কয়ারে, তো আমরা তো জানি। এবার দেখো সমহর হয়েছে কিনা, সমহর করতে হবে sin এ মাইনাস cos আর এখানে cos এ মাইনাস sin এ, তাহলে -1 কমন নেব, -1 কমন নিলে প্লাস এটা মাইনাস হয়ে যাবে, তাই এটাই সহজ কথা। sin স্কয়ার এ সমহর করার জন্য, ঠিক আছে, সমহর করার জন্য মাইনাস কমন নেব, sin এ মাইনাস cos এ, তাহলে প্লাসে মাইনাসে এখানে কি হবে স্যার মাইনাস হবে, আর এখানে সাইনে যেভাবে আছে এভাবে, আর ভিতরে মাইনাসের দিয়ে যাব প্লাস, প্লাসের দিয়ে যাব মাইনাস, রূপ পরিবর্তন, ঠিক আছে, তাহলে cos এ, আর উপরে আছে cos স্কয়ার এ। তো এবার তো স্যার আমাদের কথা সহজ, দেখো sin এ মাইনাস cos এ কি করেছি, যে লাও সেই বুঝো নাকি, এটা একটু এখানে, এখানে একটু ভুল হয়েছে স্যার, হ্যাঁ, তো এটা আমরা সাইনে লিখে দিব, আমরা cos এ cos এ লিখছি, তাহলে এটা sin এ, তাহলে sin এ মাইনাস cos এ, sin এ মাইনাস cos এ কত, কয়টা, দুইটা, দুইটা থেকে কয়টা আসবো, একটা, এখানে সানডে মানডে ক্লোজ, ঠিক আছে, তাহলে এখানে sin এ একটা থাকবো, আর cos এ একটা আসবো, আর এখানে দুইটা থেকে কয়টা আসবো, একটা, sin এ মাইনাস cos এ। তো এবার আমাদের কাজ কি স্যার, এই cos এ, এই cos এ ক্লোজ, সানডে মানডে ক্লোজ, একটা বরবাদ, এটার সাথে এটা বরবাদ, বাচ্চা রয়েছে কে sin এ, sin এর সাথে sin স্কয়ার গুণ হয়ে যাবে, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে sin কিউব এ। আবার এখানেও সানডে মানডে ক্লোজ করো, sin এর সাথে sin এ বাদ, sin এ মাইনাস cos এ বাদ, শুধু আছে cos এ, cos এর সাথে cos স্কয়ার গুণ, তাহলে cos কিউবে। তাহলে স্যার এখানে কিসের সূত্র, a কিউব মাইনাস b কিউব সূত্র মনে আছে, জানো, মনে হয় না তো, a কিউব মাইনাস b কিউব সূত্র কি জানো তোমরা, জানলে তোমার খাতায় লেখো, আমার জানা মতো তুমি জানো না। a কিউব মাইনাস b কিউব সূত্র কি জানো, এটা হচ্ছে ছোট বাচ্চার ওভারে, a কিউব মাইনাস b কিউব সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, ঠিক আছে, তাহলে আমরা জাস্ট এই সূত্রটা এখানে বসাই দেব, তোমার হচ্ছে এখানে a কিউব মাইনাস b কিউব সূত্র হচ্ছে sin a মাইনাস b ইনটু, ঠিক আছে, a মাইনাস b ইনটু a স্কয়ার, a স্কয়ার বলতে কি sin a স্কয়ার প্লাস ab sin a, আর হচ্ছে cos a, আর হচ্ছে তোমার cos স্কয়ার a, ঠিক আছে, বাই হচ্ছে নিচে কি আছে, নিচে আমাদের যা আছে তা sin a, আর হচ্ছে cos a, আর হচ্ছে sin a মাইনাস cos a, তাহলে সানডে মানডে ক্লোজ করে দাও, এখানে এটার সাথে এটা সানডে মানডে ক্লোজ কাটা। তাহলে এবার নিচে আমরা কি করব, নিচে আমাদের দেখো একটা কাজ আছে, কাজটা হচ্ছে স্কয়ার গুলো একসাথে করব, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, ঠিক আছে, আর প্লাস sin a cos a, sin a cos a, আর নিচে থাকে শুধু sin a আর হচ্ছে cos a। এবার এখানে sin স্কয়ার প্লাস cos স্কয়ার পরিচিত, মানে 1, sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে 1, 1 প্লাস sin a আর হচ্ছে cos a, আর এখানে sin a cos a। তো এবার আমরা কি করব স্যার, এবার আমাদের রাইট হ্যান্ড সাইড মেলানোর জন্য এদিক দিয়ে স্যার একটু মুছে ফেলি, রাইট হ্যান্ড সাইড মেলানোর জন্য আমরা কি করব, এই 1 এর সাথে একবার সম্পূর্ণ হর লিখব sin a আর cos a, তারপর এখানে আবার কি আছে প্লাস আছে, প্লাস লিখব, আর উপরে যেটা আছে এটা লিখে দেব sin a ইনটু cos a, আর নেক্সট sin a ইনটু cos a,
তাহলে এটার সাথে এটা কাটা, তাহলে 1 বাই সাইনে, 1 বাই সাইনে আবার 1 বাই কসে প্লাস 1। তাহলে এখানে আমাদের কাজ হচ্ছে স্যার, এখানেও আমাদের আরেকটু কাজ হচ্ছে 1 বাই সাইনের মান আমরা তো জানি 1 বাই সাইনের মান কি, 1 বাই সাইনের মান হচ্ছে কোসেক, আমরা না জানি স্বামী স্ত্রীকে সাইন আর কোসেক, তাহলে 1 বাই সাইনে এটা হচ্ছে কোসেক, তাহলে 1 বাই কস কে সেক প্লাস 1। দেখছো রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, সেকে কোসেকে প্লাস কোসেকে সেকে প্লাস রাইট হ্যান্ড সাইড প্রুফ। আশা করি বুঝতে পেরেছো, নিয়মটা শিখতে পেরেছো, নিয়ম শিখবা, তোমার কাজ হচ্ছে এখানে প্যাটার্ন শেখা, আর বোর্ড প্রশ্নগুলো তুমি নিজে নিজেই সলভ করতে পারবে ইনশাআল্লাহ। তারপর এখানে খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে তোমার গণিতের জন্য তুমি 5 স্টার দিয়ে রাখো তোমার খাতায়। এটা দিয়ে তুমি দেখবে যে অনেকগুলো সিকিউ তুমি সলভ করতে হবে, বোর্ড কোশ্চেন এটা দিয়ে অনেকবার অঙ্ক আসবে। তো এটা কিভাবে করব সেটি আমরা দেখব, এই নিয়মটা শিখতে পারলে আমরা সবগুলো বোর্ড কোশ্চেন এই প্যাটার্নের অঙ্কগুলা হ্যাঁ খুব সহজে সমাধান করতে পারবো। এখানে আমাদের 10a প্লাস sec হোল স্কয়ার আছে, 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা বাই করতে বলছে। তো সহজ, দেখো এখানে জাস্ট হচ্ছে tan থিটা বসিয়ে দেবো আমরা, tan থিটা মানে sin থিটা বাই cos থিটা, এই একটুটুকুই কাজ আমাদের। প্লাস sec থিটা আমরা জানি কি 1 বাই cos থিটা, sec থিটা 1 বাই cos থিটা, এইটুকু হোল স্কয়ার। তাই এখানে cos থিটা দুইটার থেকে কয়টা আসবে স্যার, একটা আসবে। আবার এখানে sin থিটা প্লাস 1 উপরে হচ্ছে হোল স্কয়ার, তাহলে এখানে cos স্কয়ার থিটা, আর এটা হচ্ছে তোমার sin থিটা প্লাস 1 হোল স্কয়ার। তাহলে cos স্কয়ার আমরা জানি কি স্যার, cos স্কয়ার আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার, ঠিক আছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস sin থিটা প্লাস 1 দুইটা, তাহলে 1 প্লাস sin থিটা আমরা লিখতে পারি 1 প্লাস sin থিটা, ঠিক আছে। আবদ্ধ আছে আলাদা করে দিলাম, মিঙ্গেল আছে সিঙ্গেল করে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা এবার এখানে কি করব, 1 মাইনাস sin স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b, ওরও সিঙ্গেল করে দাও, মিঙ্গেল ছিল, ঠিক আছে। তাহলে 1 মাইনাস sin থিটা, তাহলে 1 প্লাস sin থিটা আবার হচ্ছে 1 প্লাস sin থিটা, তাহলে এখানে 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা কাটা, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড দেখো মিলে গেছে অঙ্ক। এত সহজ অঙ্ক দুনিয়াতে আরো আছে আমি জানিই না। তো রাইট হ্যান্ড সাইড খুব ক্লিয়ার না, কি করলাম tan থিটা sec থিটা বানাইলাম, sin থিটা বাই cos থিটা, sec থিটা বানাইলাম 1 বাই cos থিটা, এরপর যোগফল করলাম, এরপর যোগফল কইরা তোমার হচ্ছে cos স্কয়ার মান রে কনভার্ট করলাম, তারপরে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র বসাই দিলাম, a প্লাস b ইনটু a মাইনাস b, উপরে sin থিটা প্লাস 1 দুইটা আলাদা করে দিলাম, কাটাকাটি করলাম, অঙ্ক হয়ে গেছে। প্যাটার্ন, হ্যাঁ প্যাটার্ন, আবার বারবার করে কি প্যাটার্ন শিখতে হবে আমাদেরকে, গণিতের প্যাটার্ন নিয়ম আয়ত্ত করে রাখতে হবে, তাইলে আমরা সবগুলা বোর্ড কোশ্চেন নিজে নিজে সলভ করতে পারবো। 26 ঘন্টা 27 ঘন্টা 28 ঘন্টা 42 ঘন্টা ক্লাস দেখার দরকার নাই। তাহলে এখানে cot a প্লাস 10b, আবার cot b প্লাস 10a, এখানে আমরা cot a আর 10b বের করতে, তাহলে আমরা সব ভাঙিয়ে লিখবো। তাহলে cot ভাঙিয়ে লিখলে হয় কি cos a আর হচ্ছে sin a, 10 এর ভাঙিয়ে লিখলে হয় কি তোমার sin b আর হচ্ছে cos b, আবার এখানে cot b এর ভাঙিয়ে লিখলে কি হয় cos a cos b বাই sin b, আবার প্লাস 10 এর ভাঙিয়ে লিখলে হয় sin a আর হচ্ছে cos a। একটু সাবধানতা ভাবে করবে, হ্যাঁ এর জায়গায় এ রাখবে, ভির জায়গায় বি রাখবে, তাহলে অঙ্কটা আমাদের মিলবে, তাহলে মিলতো না। তাহলে এখানে আমাদের লসাগু আসবে sin b আর হচ্ছে cos a, তাহলে এখানে দেখো sin b কাটা, তাহলে cos b আর cos a থাকে, cos b আর cos a গুণ হবে না, তাহলে আবার প্লাস আর প্লাস, cos a কাটা, তাহলে sin a আর হচ্ছে cos a, cos a কাটা cos sin a sin b থাকবে, ঠিক আছে sin a sin b থাকবে। উপরেরটা উপরের অংশ কই করব আমরা, উপরের অংশ কোথায় করব, উপরের অংশ এখানে করে ফেলে, ঠিক আছে উপরের অংশ এদিকে করে ফেলে স্যার। তারপরে এখানে এটা উপরের অংশ, এখানেও আমরা কি লসাগু আনলাম sin a আর হচ্ছে cos b, তারপরে এখানে আমরা এবার লসাগু করলে sin a বাদ, তাহলে cos a
আর হচ্ছে cos b, আবার প্লাস cos b বাদ sin a sin b আর হচ্ছে sin a। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এটা ডিভিশন আছে উল্টাই দিব, কাজ হচ্ছে এটা। তাহলে এখানে উপরে যেভাবে আছে এইভাবে আমরা লিখি cos a cos b প্লাস sin a sin b sin a। তো নিচে হচ্ছে কি sin a আর হচ্ছে cos b sin a আর হচ্ছে cos b। তো এবার এখানে ভাগের জায়গায় গুণ দিয়ে দাও, উল্টাই দাও, sin b তাহলে এখানে আমাদের লসাগু হবে sin b cos a, sin b cos a। আর এখানে আমাদের থাকবে কি cos b sin a sin a cos b sin a প্লাস sin a sin b sin a sin b। তাহলে এটা এই যে sin a sin a sin b sin a sin b, তারপর আবার তোমার cos a cos b, সরি আমি এখানে ভুল লিখছি, এখানে আমি কি ভুল লিখছি না, এখানে cos a cos b হবে, cos a cos b। তাহলে এটার সাথে এটা পুরোটা কাটা, তাহলে আমাদের বাকি রইল কি তোমার এখানে cos a বাকি রইল আর হচ্ছে sin b বাকি রইল, আবার এখানে sin a বাকি রইল আর হচ্ছে cos b বাকি রইল। তাহলে এখানে cos বাই sin কার মান cot এর মান, আর sin বাই cos কার মান tan এর মান, তাহলে tan b। তাহলে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেছে। এই অঙ্কটা আরেকটু বুঝাই দিই তোমাদেরকে। এখানে cot a আছে cos a বাই sin a, প্লাস এর প্লাস tan b আছে sin b বাই cos b, আবার cot এর মান আছে cos b বাই sin b, প্লাস এর প্লাস tan a আছে sin a বাই cos a। তারপর এখানে যোগফল করে নিলাম, এখানে উপরে sin a আর cos b sin a আর cos b, তারপরে হর দিবা লব দ্বিগুণ sin a sin a বাদ, তাহলে cos b আছে, তাহলে cos এর সাথে cos b গুণ, প্লাস এর প্লাস cos b বাদ, তাহলে sin b এর সাথে sin a গুণ, আবার এখানে sin b cos a, তাহলে sin b cos a থাকলে আমরা কি করব হর দিবা লব দ্বিগুণ sin b বাদ, তাহলে cos এর সাথে cos b গুণ, এই cos b এর সাথে cos a গুণ হবে, আবার cos a বাদ sin b এর সাথে এই sin a এর গুণ, তাহলে sin a sin b। এবার এটা কি আছে, এটা এখানে ভাগ প্রক্রিয়া আছে, এটা এখানে কি প্রক্রিয়া আছে ভাগ প্রক্রিয়া আছে। তাহলে এখানে আমরা কি করলাম এই ভগ্নাংশটা লেখার পর ভাগের জায়গায় আমরা গুণ দিলাম, গুণ দেওয়াতে উপরেরটা নিচে নিচেরটা উপরে উঠে গেছে। এবারে এটার সাথে এটা সম্পূর্ণ মিল আছে, কাটাকাটি করলাম, আর এখানে আমরা cos a আর sin a মানে cot a আর sin b বাই cos b হচ্ছে tan b, সেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কটা বুঝতে পেরেছো, এটা একটু ডিফিকাল্ট। তার পরবর্তী আমাদের এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা অঙ্ক। এটা টেকনিকটা কি দেখো, এটা আমরা জাস্ট কি করব রুট ওভারটা আলাদা করে দেব দুনো পাশে, 1 মাইনাস sin a হবে 1 মাইনাস sin a রুট ওভার 1 প্লাস sin। এবার আমাদের কাজ হচ্ছে যে উভয় পাশে মানে যদি আমাদের যোগ থাকে এর বিপরীত চিহ্ন নেই, ঠিক আছে 1 প্লাস sin a, তো এর বিপরীত হচ্ছে যে মাইনাস, বিপরীত চিহ্ন হচ্ছে কি মাইনাস 1 মাইনাস sin a। উভয় পাশে কি করব উভয় পাশে গুণ করে দেব হর লবের সাথে, রুট ওভার 1 মাইনাস sin a আবার রুট ওভার 1 মাইনাস sin a, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু রুট ওভার 1 মাইনাস sin a 1 মাইনাস sin আবার বাদও দিতে পারি, অসুবিধা নেই, আবার আগের লাইন থাকবে। তাহলে নিচে আমাদের একটা সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, আর নিচে হচ্ছে রুট ওভার 1 মাইনাস sin a কয়টা দুইটা আমরা লিখতে পারি। আচ্ছা এই পাশে লিখি রুট ওভার 1 মাইনাস sin a কয়টা দুইটা, তাহলে আমরা কি দিতে পারি হোল স্কয়ার ইকুয়াল, তারপর আবার a প্লাস b ইনটু a মাইনাস b 1 মাইনাস sin স্কয়ার a, তাহলে 1 মাইনাস sin স্কয়ার a মানে কার মান cos স্কয়ার মান, তো রুট ওভার cos স্কয়ার আর হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার রুটে কাটা 1 মাইনাস sin a, তাহলে স্কয়ার রুটে
কাটা, তাহলে 1 মাইনাস সাইন এ বাই কস এ। তাহলে আমাদের কাজ কি, এই ভগ্নাংশের মধ্যে যে হরটা আছে, লসাগুটা আছে, দোনোটার সাথে হ্যাঁ আলাদা করে দেওয়া, মাইনাস আবার সাইন এ কস। আমরা চাইলে কিন্তু আবার আগের লাইন নিতে পারি। দেখো কসে কয়টা আছে এখানে, দুইটা, দুইটা থেকে কয়টা আসবে, লসাগু একটা, তাহলে কসে কসে কাটা 1 আর 1 মাইনাস আর মাইনাস, কসে কসে কাটা সাইন এর সাইনে। তাহলে 1 বাই কসে কার মান, 1 বাই কসে সেক এর মান, মাইনাস সাইন বাই কস কার মান, টেন এর মান। মিলে গেছে না? দেখো রাইট হ্যান্ড সাইড আমাদের কিন্তু মিলে গেল। তাহলে এই প্যাটার্নটাও খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তারপর আরেকটা হচ্ছে যে খুব খুব ইম্পর্টেন্ট, cos a প্লাস sin a রুট ওভার 2 cos a হলে প্রমাণ করো যে cos a মানে sin a রুট ওভার 2 sin a। এইখান থেকে আমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের বোর্ড পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য, ঠিক আছে? এসএসসি 27 28 পরীক্ষার্থী যারা আছো, তো এবার আমরা এখানে কি করব, যেটা আছে এটা আমরা লিখবো, যেটা মান দেওয়া আছে cos a প্লাস sin a তোমার হচ্ছে রুট ওভার 2 cos a। তো এবার আমরা এখান থেকে শুধু cos এ কনভার্ট করব। তো sin এ যেভাবে আছে এইভাবে রাখলাম, রুট ওভার 2 cos a তা মাইনাস আবার cos a। তো এবার এখানে cos a আছে, এখানে cos a আছে, আমরা কি করব, আমরা কমন নিয়ে নেব। তাহলে রুট ওভার 2 মাইনাস 1 থাকবে যদি আমরা cos a কমন নিয়ে নিই। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে যে এই রুট ওভার 2 মাইনাস 1 এর বিপরীত চিহ্ন হচ্ছে প্লাস, হল লব গুণ দেব। তাহলে রুট ওভার 2 প্লাস 1, আবার রুট ওভার 2 মাইনাস 1, আবার রুট ওভার 2 প্লাস 1, তার হচ্ছে cos a। এবার আমাদের কাজ হচ্ছে স্যার, আমাদের কাজ হচ্ছে এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এটার সাথে ওইটার গুণ হয়, ঠিক আছে? তাহলে আমরা গুণ করে দিই এখানে sin a রুট ওভার 2 প্লাস 1, আর হচ্ছে এখানে স্কয়ার মাইনাস স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র 1 বসাতে পারে, আর এখানে থাকবে শুধু cos a। তাহলে এখানে আমরা গুণ করি রুট ওভার 2 sin a, তাহলে sin a কে sin a পাশাপাশি গুণ করলাম, স্কয়ার রুটে কাটা 2 মাইনাস 1 cos a, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কাজ হচ্ছে যে রুট ওভার 2 sin a যেভাবে আছে এভাবে রাখলাম, আর এই প্লাস সাইনে পক্ষান্তর করে 2 থেকে গেলে 1, তাহলে এখানে cos a হবে, আর প্লাস ওই পাশে গেলে মাইনাস sin। তাহলে আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে, দেখছো? cos a মাইনাস sin a রুট ওভার 2 sin a, cos a মাইনাস sin a রুট ওভার 2 sin a। তাহলে অতএব cos a মাইনাস sin a রুট ওভার 2 sin a। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আশা করি এই প্যাটার্নটা বুঝতে পেরেছো। তারপরে আমাদের খুবই খুবই কার্যকর, এটা তো কোথায় আসবে, এসকিউতে, এমসিকিউতে, তাহলে কয়ে, সিকিউর কয়ে, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্যাটার্নটাও শেখার চেষ্টা করো, খুব সহজ আছে। কোসেক মাইনাস কট 4/3 হলে কোসেক প্লাস কট এর মান কত? তাহলে আমরা জাস্ট হচ্ছে সূত্র জানি, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার মান কত, 1। এই সূত্রটা আমরা বসাই দিই, এতটুকু আর কিছু না। আমরা জানি লিখবো, আমরা জানি মানের সূত্র দেখাইছি না স্যারে, তাহলে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার এই ইকুয়াল হচ্ছে 1। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা কি জানি, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে কোসেক a প্লাস কট a আবার হচ্ছে কোসেক a মাইনাস কট a ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমাদের মান দেওয়া আছে কার, কোসেক a মাইনাস কট এর মান 4/3। তাহলে বসাও কোসেক a কোসেক a প্লাস কট a, তোমার এর মান কোসেক a মাইনাস কট এর মান হচ্ছে 4/3 ইকুয়াল 1। তাহলে এখানে হবে কোসেক a প্লাস কট a, এটা ওই পাশে গেলে বিপরীত দিয়ে যাবে 3/4। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট স্টার মার্ক দিবে, এটা দিয়ে আমাদের কোথায় আসবে, সিকিউতে একটা কোশ্চেন করিয়ে দিবে। হ্যাঁ, প্রত্যেকবারে করে, এবারও তোমাদের কুমিল্লা বোর্ড 2026 করছে
তো আমরা এটা কিভাবে করব দেখো, এটা আমরা করার জন্য সবসময় মনে রাখবা 4ab এর একটা সূত্র দিয়ে এটা করব। 4ab এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এই যে 4ab, এখানে 4ab আছে, রুট ওভার যেহেতু আছে, রুট ওভার ধরো নাই, 4ab আছে, তো তাহলে এই সূত্রটা ইউজ করে আমরা অঙ্কটা করব, ঠিক আছে। তাহলে আমরা এবার লেফট হ্যান্ড সাইড লেখো। লেফট হ্যান্ড সাইড কি আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর ভ্যালু বসাই দাও, এর ভ্যালু জানা আছে 10a প্লাস sin a, ঠিক না। তাহলে এখানে 10a প্লাস sin a লিখবা, উপরে হোল স্কয়ার দিবা মাইনাস, আবার 10a মাইনাস sin a দিবা, উপরে হোল স্কয়ার দিবা। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস হোল স্কয়ার সূত্র কিসের, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস হোল স্কয়ার সূত্র 4ab। তাহলে 4 a বলতে 10a, b বলতে sin a। তাহলে এবার এখানে আমরা 4 রুট ওভার 10 স্কয়ার a আর হচ্ছে sin স্কয়ার a বসাইলাম। তাহলে আমাদের কাজ হচ্ছে এখানে কি, আমাদের এখানে কাজ হচ্ছে sin স্কয়ারে ভাঙিয়ে দেখা, ঠিক আছে। 4 10 স্কয়ার a, sin স্কয়ার কাজ হচ্ছে 1 মাইনাস, sin স্কয়ার হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে এবার এখানে 4 রুট ওভার 10 স্কয়ার a মাইনাস 10 স্কয়ার আর হচ্ছে cos স্কয়ার। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে 4 10 স্কয়ার মাইনাস 10 স্কয়ার ভাঙিয়ে লিখে sin স্কয়ার বাই cos স্কয়ার ইনটু cos স্কয়ার। তো এটার সাথে এটা কাটা, তাহলে আমাদের এখানে আর রইলো কি, তাহলে আমাদের এখানে আর থাকলো, তোমার 4 রুট ওভার 10 স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে 10 স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, আমাদের সূত্র জানা আছে স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b, 10a প্লাস sin a আর হচ্ছে 10a মাইনাস sin a। তাহলে আমাদের 10a প্লাস sin এর মান কত স্যার, 10a প্লাস sin এর মান a, 10a মাইনাস sin এর মান কত স্যার b। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড 4 রুট ওভার ab। খুব বেশি বেশি ইম্পর্টেন্ট এই অঙ্কটা, ঠিক আছে, এই প্যাটার্নটা শিখো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আবার বলতেছি যে আমাদের ম্যাথ শেখার মূল উদ্দেশ্য হচ্ছে প্যাটার্ন। তুমি যদি প্যাটার্ন পারো, তুমি সব ধরনের অঙ্ক নিজে নিজে সলভ করতে পারবে। আর তুমি যদি নিজে নিজে প্র্যাকটিস না করো, তাহলে তুমি কখনো ম্যাথ পারবা না। পরীক্ষার একদিন আগে যাইয়া তুমি 26 ঘন্টা বলো আর 42 ঘন্টা বলো আর 14 ঘন্টা বলো আর 4 ঘন্টা বলো ক্লাস দেখে কোনো লাভ নেই, কোনো লাভ নাই। তুমি বেসিক প্যাটার্ন গুলা ভালোভাবে আয়ত্ত করো, বেসিক নিয়মগুলা, কিভাবে অঙ্কগুলা করে, যোগফল বিয়োগফল, এই প্যাটার্ন গুলা দেখো, বইয়ের অঙ্কগুলা তুমি নিজে নিজে সলভ করার চেষ্টা করো। তারপরে তুমি বোর্ড কোশ্চেন খোলো না, অসুবিধা নাই, বোর্ড কোশ্চেন খুললা তুমি নিজে নিজে দেখো সলভ করতে পারো কিনা। তুমি না পারলে তখন তুমি ভিডিওগুলো দেখো, তুমি না পারলে তখন বোর্ড কোশ্চেন গুলো দেখো। অযথা তুমি কেন 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা তোমার লাইফের সময়ে তুমি নষ্ট করবে, মূল্যবান সময়। তো তোমাদের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা, এবং হচ্ছে যে তোমাদের পরবর্তী ভিডিও যদি এরকম দিতে হয় তো বলবা, স্যারে তোমাদের জন্য এরকম ভিডিও ক্রিয়েট করব। যেগুলো তুমি করলে তুমি বোর্ড কোশ্চেন করতে পারবা, তুমি নিজে নিজে সলভ করতে পারবা, প্র্যাকটিস করতে পারবা, পরীক্ষায় তুমি নিজে অ্যান্সার করতে পারবা। সারাক্ষণ তুমি ভিডিও দেখলা, ভিডিওর মধ্যে ভালো করে বুঝতে পারলো, বাট হচ্ছে যে পরীক্ষার হলে গেছো, তুমি একটা মার্ক উঠাইতে পারবা না, একটা মার্ক, ঠিক আছে, একটা মার্ক তুমি কখনো উঠাইতে পারবা না। আমার বাস্তব অভিজ্ঞতা, আমি 6 থেকে 7 বছর শিক্ষকতা করতেছি।